বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত দেখা যাচ্ছে হলুদ ধাতুর দাম ক্রমবর্ধমান বেড়েই চলেছে। তবে এবার অনেকটাই স্বস্তি, কারণ গত মাসে লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়লেও আজ কিন্তু অনেকটাই কমেছে সোনার দাম। অক্ষয় তৃতীয়ায় সোনার দামের ঊর্ধ্বমুখিতা থাকলেও অক্ষয় তৃতীয়ার পর থেকেই সোনার দামে পতন দেখা গেছে। 1 লাখ টাকা পেরিয়ে গিয়েছিল এক সময় সোনার দাম, কিন্তু সেই জায়গায় দেখা গেল এবার কিছুটা হলেও কমেছে। তবে রাজ্যের ক্ষেত্রে কতটা কমেছে, আন্তর্জাতিক বাজারে কতটা কমলো, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে প্রথমে জানবো যে আগরতলা শহরে এই মুহূর্তে সোনার দামে কতটা পরিবর্তন হয়েছে। দাম কমছে ভারতবর্ষের বিভিন্ন শহরে, কিন্তু দামটা একটু হেরফের করে। তবে আজকে যদি বলো যে আগরতলা বলো বা ভারতবর্ষের বিভিন্ন শহরগুলো থেকে সোনার দাম যেটা রয়েছে সেটা কমে যেটা হয়েছে যে 1 গ্রাম সোনা যদি বলো যে 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম এখন আজকে যেটা রয়েছে যে 8,755 টাকার এরকম ঘোরাফেরা করছে। আর গতকাল যেটা ছিল 8,775 টাকা, যেটা গতকালের থেকেও কিন্তু 20 টাকা কমেছে আজকে। আর 24 ক্যারেট যদি বলো সেটা আজকে যে সোনার দামটা যেটা অ্যাভারেজ গড়ের কথা বলছি, যেটা আজকে রয়েছে 9,551 টাকা, গতকাল ছিল 9,573 টাকা। এবার যদি তুমি বলো যে 10 গ্রাম সোনার দাম যে 22 ক্যারেট, সেক্ষেত্রে আজকে যে দামটা ঘোরাফেরা করছে মানে আগরতলা বা সমস্ত শহরে যেটা দাম সেটা হচ্ছে 87,550 টাকা, আর গতকাল ছিল 87,750 টাকা। আর 24 ক্যারেটের ক্ষেত্রে আজকে এভারেজ একটা গড় যে দামটা রয়েছে সেটা 95,510 টাকা, আর গতকাল ছিল 95,930 টাকা। অর্থাৎ দেখছো যে অক্ষয় তৃতীয়ার পর যেটা দেখা যাচ্ছে যে অক্ষয় তৃতীয়ার পর থেকে কিন্তু সোনার দাম ভারতবর্ষের জুড়েই কিন্তু সব জায়গায়, শুধু আগরতলা নয় সারা ভারতবর্ষে জুড়েই কিন্তু সোনার দামটা কমছে। অর্থাৎ যে দাম গত এপ্রিল মাসে কিন্তু প্রতিদিন যদি দেখো যে খুব 2-1 দিন ছাড়া কিন্তু লাফিয়ে লাফিয়ে সোনার দাম বেড়েছে, এবং অনেক জায়গাতে কিন্তু জিএসটি ছাড়াও অনেক শহরে কিন্তু সেই সোনার দামটা কিন্তু লাখ টাকা পেরিয়ে গিয়েছে, এবং জিএসটি নিয়ে তার দামটা অনেক আরো বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ তখন একটা চিন্তা ছিল মানুষের যে, কারণ বৈশাখ মাস বিয়ের মাস, অর্থাৎ এই সময় প্রচুর মানুষের মানে সোনা কিনতে হয়, যে যারা সাধারণ মানুষ তাদের বিয়ের জন্য সোনা কিনতে হয়, কেউ যদি মেয়ে বিয়ে দিতে গিয়ে দেন সোনা কিনতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে একটা চিন্তা তাদের মানে কপালে একটা ভাঁজ পড়েছিল। কিন্তু আবার এটা কিন্তু একটা আজকে খুশির খবর যে অনেক হাঁপ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ, যে সোনার দামটা কিন্তু কমতে শুরু করলো। মানে গত যেমন যদি বলো যে অক্ষয় তৃতীয়ার পর থেকে দেখা যাচ্ছে যে অ্যাভারেজে গড়ে মানে 10 গ্রাম সোনাতে কিন্তু 6,900 টাকা কমেছে, এটা অনেকটাই কমেছে। কেন যদি মানে এটা কিন্তু মানে এই ট্রেনটা কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে যারা বিশেষজ্ঞ তারা বলছে যে আপাতত এই ধরনের সোনার দাম এখন আর বাড়ার না সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। কিন্তু তার কারণটা বলছেন যে যে কারণে সোনার দাম বেড়েছিল, যে শেয়ার বাজার অর্থাৎ আমেরিকার অর্থনীতির কারণে কিন্তু সোনার দামটা বেড়ে গেছিল, যেহেতু সারা বিশ্বের যে শেয়ার বাজারগুলো সেগুলো কিন্তু একটু ধস নেমেছিল, এবং যার ফলে কিন্তু এই বিনিয়োগকারীরা তারা সোনা কেনার দিকে ঝুঁকেছিলেন, এবং যার ফলে কিন্তু যেমন খুচরো বাজারেও কিন্তু সোনার দামটা বেড়ে গিয়েছিল, কারণ সোনার চাহিদাটা বেড়ে যাওয়ায় সোনার সাপ্লাইটা ছিল না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেই চাহিদাটা কিন্তু এখন বিনিয়োগকারীরা আবার সারা বিশ্বের শেয়ার বাজারটা কিন্তু আবার স্টেবল হচ্ছে, সুস্থির হচ্ছে, যার ফলে স্থায়িত্ব ফিরে আসার ফলে কিন্তু বিনিয়োগকারীরা আবার সোনা থেকে তাদের বিনিয়োগ ঘুরিয়ে আবার শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ করছেন, এবং যার ফলে কিন্তু দামটা কিন্তু আবার কমছে, চাহিদাটা কমছে, এবং সেই সঙ্গে তোমার সোনার চাহিদাটাও সোনার সাপ্লাইটাও কিন্তু বাজারে আছে বেড়ে গিয়েছে। কারণ হঠাৎ করে তখন অত্যন্ত চাহিদা বেড়ে গিয়েছিল, সেই অনুযায়ী সাপ্লাই ছিল না, যার ফলে দামটা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন চাহিদাও যেমন সাপ্লাইটাও যেমন বেড়েছে, তেমনি বিনিয়োগকারীরাও তারাও কিন্তু শেয়ার বাজার থেকে শেয়ার বাজারে বিনিয়োগটা করছে, এবং সোনার যে বিনিয়োগটা সেখানে কমিয়ে দিচ্ছে, এবং যার ফলে কিন্তু সোনার দামটা কমে যাচ্ছে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে ট্রেন্ড, যে আপাতত যেটা মনে হচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু সোনার দাম মানে কমবে, আরো অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পর থেকেই কিন্তু সোনার দামের একটা পতন হয়েছে। তবে সোনার দামের এই পতনকে কেন্দ্র করে আগামী দিনে গ্রাহকদের, তার পাশাপাশি ক্রেতাদের
এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের জন্য অনেকটা সুবিধে হবে, কারণ ঊর্ধ্বমুখিতার ফলে দোকানে তেমন কোনো ভিড় হতো না বা বিক্রি বাট্টা তেমন হতো না। কিন্তু এবার যেহেতু সোনার দাম কিছুটা কমেছে, তাই সেক্ষেত্রে বিক্রি বাট্টাও হবে, তাতেই এবার আশা করছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারাও খুশি, কারণ বিয়ের মরশুম চলছে, আর বিয়ের মরশুমে সোনা কেনা তো একেবারে বাধ্যতামূলক, তাই সেক্ষেত্রে দুপক্ষেই কিন্তু অনেকটাই খুশি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।